রাশিয়ার অর্থনৈতিক স্থাপনা ও তেলের ডিপোতে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলাকে পেন্ডোরা বক্স বা চরম বিপদের সূচনা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি জানান, ইউক্রেনের সামরিক রসদ ও অস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করতেই তাদের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতে জোরালো পাল্টা আঘাত হানছে রুশ বাহিনী। ইউক্রেনিয়ান কর্তৃপক্ষ আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়ে নিজেই এক মহাবিপদের পথ খুলে নিয়েছে। সুতরাং এখন তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোকেও এমন পাল্টা জবাবের জন্য তৈরি থাকা উচিত। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইউক্রেনের পতাকা দিবস উদযাপন উপলক্ষে রাজধানী কিয়েভে সমবেত হন নর্ডিক ও বলটিক অঞ্চলের শীর্ষ নেতারা। ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ও লিথুয়ানিয়ার রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আজ আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের এই জাতীয় প্রতীক সর্বত্র আমাদের একাত্মতার অনুভূতি তৈরি করে। ইসরায়েলিরা কিয়েভের মাদারল্যান্ড মনুমেন্টের কাছে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে বছরে প্রায় $9 বিলিয়ন সামরিক ও মানবিক সহায়তা চালু রাখার ঘোষণা দেন। আর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটেক্সন জানান, নতুন মিসাইল সিস্টেম তৈরির যৌথ প্রতিশ্রুতির কথায় সিস্টেম বৈঠকে ফিনল্যান্ড ও লিথুয়ানিয়ার নেতারা ইউরোপের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া একই দিনে একটি দ্বিপাক্ষিক আমেরিকান সিনেট প্রতিনিধি দলের সাথেও বৈঠক করেন জেলেনস্কি, যেখানে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল অনুমোদনের আহ্বান জানান তিনি।